আজকে যে ক্লাসটা আমি নিয়ে এসেছি সেটা স্কিপ না করে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে মাল্টিপ্লিকেশন। তোমরা সবাই জানো 2 নাম্বার আর 3 নাম্বারে মাল্টিপ্লিকেশন করা কতটা জটিল হয়ে দাঁড়ায় আমাদের কাছে। কিন্তু আজকে যে আমি ক্লাসটা শেখাবো সেটাই তোমাদের এই মাল্টিপ্লিকেশন গুলো একদম কম সময়ে নিমেষের মধ্যে যাতে সলভ করতে পারো সেই ট্রিক্স গুলো আমি দেখাবো। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ক্লাসটা। তোমাদের সবাইকে অনুরোধ রইল ক্লাসটা স্কিপ না করে পুরো ক্লাসটা দেখার জন্য। খুবই কম সময়ের মধ্যে, একদম কম সময়ের মধ্যে আমি ক্লাসটা শেষ করে দেবো। তো তোমরা সঙ্গে থেকো। তো ওয়েলকাম প্রিপারেশন মেটে সবাইকে। তো আজকে দেখো আমি কি বলেছি, 2 আর 3 নম্বরের সংখ্যার গুণ দেখাবো। তো এখানে প্রথমে দেখবো 2 সংখ্যার গুণ, 2 ডিজিট মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো এখানে এই মাল্টিপ্লিকেশন গুলোর ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাটারফ্লাই। দেখো এইরকম একটা স্ট্রাকচার হয়। এক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা হয়, এই স্ট্রাকচার আমাদের জাস্ট মাথায় রাখতে হবে। মাথায় একটা ইমেজ জাস্ট ঘুরবে যে এরকম একটা স্ট্রাকচার হয়। দেখো কিভাবে হচ্ছে এই গুণগুলো, একদম কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখানে ইউনিট ডিজিটে কি আছে, 1 আর 3। এই দুটো নাম্বারকে আমরা প্রথমে মাল্টিপ্লাই করব। একটা সংখ্যা হলো একটা সংখ্যা বসালাম, ঠিক আছে। এখানে যাই হোক গুণ করে যদি দুটো সংখ্যা হয় তাহলে আমাকে একটা সংখ্যাই নিতে হবে। তো এখানে গুণ করে একটা সংখ্যা আছে, একটা সংখ্যায় বসিয়েছি। তারপর আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি হয়, 3 দুগুণে 6 হয়, আর 2 অক্ষে 2 হয়। এই দুটোকে যোগ করব। এই দুটো যোগ করার পর কত হলো, 8 হলো। একটা সংখ্যা আমি বসিয়ে দিলাম। তারপর আবার এই ডিজিট কত আছে, 2 আর 2, এখানে 2 আর 2 আছে। এই দুটোকে আবার গুণ করে দেবো, হয়ে যাবে 483। 21 আর 23 গুণ করলে 483 হয়। এক্ষেত্রে এখানে কি আছে, এখানে দেখো, এখানে কি বলেছে, 31 আর 43। এখানেও সেম একই নিয়মে করব, কিন্তু এখানে একটা নতুন কিছু আমাদের শিখবো। সেটা দেখো, এখানে ইউনিট ডিজিট যদি আমি গুণ করি, 3 অক্ষে 3, 3 বসে গেল। কিন্তু কোনাকুনি গুণ করলে দেখো, 3 3 9, আর 4 অক্ষে, এই যে কোনাকুনি, 4 অক্ষে 4 হয়। এর দুটো যোগ করলে হয় 13। তো এখানে আমরা কি 13 বসাবো ডিরেক্ট? না, বলেছি একটা সংখ্যা নেব আমি, এখানে 3 বসাবো। আমার ক্যারি 1 থেকে যাবে, 1 থেকে গেল। এইবার যে এই দুটো সংখ্যা গুণ করব, 3 আর 4, এই পাশের এই 3 আর 4 গুণ করে কত হচ্ছে, 12। তো 12-র সাথে আমি 1 যোগ করে এখানে 13 বসিয়ে দেবো। গুণ করলে যেটা হয় এটা অ্যান্সার পেয়ে যাবো। বুঝলে? সেম সেম উপায়ে এখানে যে দুটো গুণ করার পর এই কোনাকুনি এটা গুণ করলাম, 7 আর 9, এই ইউনিট ডিজিটের গুণ করার পর দুটো সংখ্যা বেরোলো, 63 হলো। গুণ করার পর 63 হলো। এখানে কি আমি দুটো সংখ্যা নেব? না, এখানে একটি সংখ্যা নেব। 3, ক্যারি 6 থেকে গেল। কোনাকুনি গুণ করলাম, 5 7 টা 35, 3 নং 27। এখানে হয়ে গেল 62। 62 এর সাথে আবার এই ক্যারি যোগ হয়ে যাবে 6, তো 68। 68-এর 8 বসলো, আরেকটা থেকে গেল 6। 6টা সাইডে নিলাম। এই 3 গুণ 5 করলাম 15, 15 আর 6 হয়ে গেল 21। বোঝা গেল? এইভাবে গুণগুলো হচ্ছে, বুঝতে পারলে তোমরা? তো এইবার আমরা এখানে করব 52 আর 67। এই গুণটা আমি এখন করব না, তোমাদের জন্য রইলো। কমেন্টে অবশ্যই এই গুণটা করে আমাকে জানাবে, ঠিক আছে। তো এই হচ্ছে, এই জাস্ট এই নিয়মে আমরা 2 অঙ্কের সংখ্যার গুণ খুব ইজিলি করতে পারবো। তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে খুব টাইম টেকিং প্রসেস, বাট তোমরা যদি প্রসেসটা একবার শিখে যাও তোমাদের কয়েক সেকেন্ডে তুড়ি মেরে অঙ্ক সলভ হয়ে যাবে। বুঝতে পারলে? তো নেক্সট দেখে নাও 3 নম্বরের সংখ্যা, 3 ডিজিটের সংখ্যা। 3 ডিজিটের সংখ্যার ক্ষেত্রে মাঝখানে যদি জিরো থাকে, প্রত্যেকটা দেখো মাঝখানে জিরো আছে, জিরো আছে। তো মাঝখানে জিরো থাকার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা খুবই ইজি ভাবে করতে পারি। সেই ইজি ভাবে কি করে করতে পারি সেটা আমি এখন দেখাবো। দেখো, দেখো এখানেও সেম স্ট্রাকচার আমরা ফলো করব। এক্ষেত্রে ইউনিট ডিজিটের সংখ্যা দুটো গুণ করব, 3 4 12। এক্ষেত্রে আমরা, যেহেতু এটা 3 অঙ্কের সংখ্যা, এক্ষেত্রে আমরা দুটো ডিজিট নেব ডাইরেক্ট।
তিন চারা 12, এখানে 12 বসালাম। বুঝতে পারলে আগেরটার সাথে এটার ডিফারেন্স? এটা আমরা গুণ করার পরে দুটো সংখ্যা হলে দুটো সংখ্যা ডাইরেক্ট নেব। তো তারপরে এখানে কোনাকুনি গুণ হবে, 3 5 15, 4 5 20, যোগ করলাম 20 + 15 হয়ে গেল 35, ডিরেক্ট বসিয়ে দিলাম 35। তারপরে এই সংখ্যা দুটোর গুণ করলাম, হয়ে গেল 25। দ্যাট ইজ অ্যান্সার। কতটা ইজি দেখতেই পাচ্ছ। এবার এদের এদের গুণের ক্ষেত্রেও তাই, এই তিনটে সংখ্যার গুণ করলে আমরা কি পাবো? প্রথমে এই দুটো সংখ্যা গুণ করব ইউনিট ডিজিটের, 6 দুগুণে 12, তারপর কোনাকুনি গুণ করব, 3 দুগুণে 6 থাকলো, 6 7 42 হলো, এই দুটো যোগ করে 48 হয়ে গেল, 48 মাঝে বসিয়ে দিলাম। তারপরে প্রথম দুটো ডিজিট গুণ করব, 3 7 21 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? এতটাই ইজি। তো এটা আমি এখন করব না, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্টে অবশ্যই জানিও। এটা করে অবশ্যই কমেন্টে অ্যান্সার করো, রিপ্লাই করো, ঠিক আছে? তো এই হচ্ছে ট্রিক্স। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরো ইন্সপায়ার হবো এইসব এই ধরনের ভিডিও বানানোর জন্য এবং তোমাদেরকে আরো প্রিপারেশনে হেল্প করার জন্য। তো ভালো থেকো সবাই।